ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বারবার কুরবানি করার চেষ্টা করছেন, ছেলে কুরবানি হচ্ছে না। তাতে বিদ্বানগণ অনেকে বলতে চেয়েছেন যে ছুরির নিচে লোহা লাগানো আছে সেজন্য কাটছে না। কথাটি মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি টাকা পয়সা থাকে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদগাহের মাঠে না আসে। পশু কেনার সময় দাঁত দেখতে হবে জরুরি, দাঁতেছে কিনা, দাঁত আছে কিনা। সাধারণত ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, ওঁট দাঁতে 5 বছরে, আর মানুষ দাঁতে 7 বছরে। স্পষ্ট ল্যাংড়া হয় না যেন, স্পষ্ট কানা হয় না যেন, স্পষ্ট রোগা হয় না যেন, আর গায়ে গোশত নেই এমন হয় না যেন। কিনে নিয়ে এসেছেন, তারপরে ত্রুটি ঘটেছে, সমস্যা নেই। কিনেই নিয়ে এসেছেন খুদপূর্ণ, আবার বিক্রি করতে হবে। 7 জন আর 7 পরিবার এক নয়। পরিবারের পক্ষ থেকে কুরবানি হতে হবে একটা, এ কথাই ঠিক। সারা জীবন 2 ভাই ভিন্ন ভিন্ন খেলেন বা বেঁচে আছে তাই 2 ভাইয়ের টাকা দিয়ে একটা গরু করে পার হয়ে গেলেন, এ আবার কোন কথা? আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। আকিকা হচ্ছে পিতার জিম্মেদারি, পিতাকে দিতেই হবে। সম্মানিত মুসল্লি দ্বীনি মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় কুরবানি। কুরবানি সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কুরবানি শব্দটি কুরব থেকে নির্গত, যার অর্থ হচ্ছে সন্তুষ্টি লাভ করা। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হচ্ছে কুরবানি। আজ থেকে প্রায় 5,500 বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তিনি যে কুরবানি করেছিলেন সে কুরবানি আমাদের কুরবানি। যদিও কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিস সালামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে তিনি বিবাহ দিতেন। সময় আসলে তিনি তার নিয়ম অনুযায়ী বিবাহের ব্যাপারে প্রস্তাব পেশ করলে কাবিল তা প্রত্যাখ্যান করল। কাবিল বলল, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। আদম আলাইহিস সালাম পরিস্থিতি দেখে বললেন, ঠিক আছে, তোমরা 2 জন আল্লাহর দরবারে কুরবানি পেশ করো। যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। পিতার পরামর্শ অনুযায়ী কাবিল যেহেতু জমি চাষ করত, মর্মে কিছু গম কুরবানি হিসেবে পেশ করল।